কষ্ট লাগে? হাই রে, ইমাম আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়েছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বিদায় দিয়েছে। বাবা ডাক দিয়ে যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে বিহাদবরা এমন ভাবে চড়া হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আসছে যুদ্ধ করার জন্য। এই সন্তানটাকে মারার জন্য তারা চতুর্দিক দিয়ে ধাও করেছে। এখন আপনারা চিকদারের মানুষ, রাউজানের মানুষ, চট্টগ্রামের মানুষ, জবান খুলে আমার সঙ্গে একটা কথায় একমত হতে হবে, রাজি আছেননি? আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কোন না কিসের জোর? বেলায়েতের জোর না হলে 22,000-এর সামনে একা তলোয়ার নিয়ে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তলোয়ার নিয়ে সামনে হাজির হয়ে গেছে। এবারে বিয়াদবরা ডানে আক্রমণ করে কিন্তু পারে না, বামে আক্রমণ করে কিন্তু পারে না, সামনে আক্রমণ করে পারে না, পিছনে আক্রমণ করে পারে না। যেই দিক দিয়ে মুনাফিকরা আসে কচুরি পানার মতন গলা কেটে ফেলে দেয়। এবার সবাই সিদ্ধান্ত নিল আলাদা আলাদা হবে না, একসঙ্গে চতুর্দিকে তোমরা আক্রমণ করো। তার সর্বপ্রথম গায়ের মধ্যে আঘাত না করে কণ্ঠের মধ্যে আঘাত করবা। দেখছেননি তাদের মুখে কিন্তু দাড়ি আছে, মাথায় কিন্তু টুপি আছে, ফুরাতের পানি দিয়া কিন্তু ওযু করেছে। নবীর কণ্ঠের মতো আলী আকবরের কণ্ঠ, এই জন্য মুনাফিকরা কয় কণ্ঠটার মধ্যে আঘাত কর। আপনি যে মনে করেন যে নামাজ পড়লি তারে খাঁটি মুসলমান মনে করতাম, রোজা রাখলে খাঁটি মুসলমান মনে করতাম, না না, এটা কখনো সম্ভব না। লেভেল যদিও মুসলমান, হাকিকতে ইয়াজিদ বাহিনী মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বাংলার জমিনে আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই